কি হয়েছে ভাই? মানে কিরকম দরবার? নিউজ করার জন্য কি কেউ বলতে হয়? বলতে হয় না, কি বলতে হয়? আমি না দাওয়াত দিলে প্রাইভেট গেলে কিছু নিউজ করে কি দাওয়াত দিয়ে কি বিয়ের অনুষ্ঠান যে আমাকে দাওয়াত দিয়ে আনতে হবে, আমাদেরকে দাওয়াত দিয়ে আনতে হবে? বিয়ের অনুষ্ঠান না, এটা কি অনুষ্ঠান? এখানে যখন একটা জিনিস পাবলিক ওয়াইজ পাবলিককে জানানোর দরকার লাগে তখন আমাদের কাজ কি? মাইকিং করছেন, কারণটা কি? অনলাইন নিউজে করছি যথেষ্ট। আপু ওই তো করছেন, অনলাইন নিউজ করছেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি আপনার আর কিছু লাগতো না? আচ্ছা প্রিয় দর্শক এই শরীফপুর ইউনিয়নের যে চেয়ারম্যান শাহাবুদ্দিন চৌধুরী, ওনার সাথে আমরা আলাপ করছিলাম এতক্ষণ। উনি ওনার অভিজ্ঞতার কথা জানালেন। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে। আজ 15 জুন 2024 রোজ শনিবার। আর একদিন পরই অনুষ্ঠিত হবে আমাদের পবিত্র ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ। কোরবানির ঈদ উপলক্ষে আশুগঞ্জ উপজেলায় 6টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে এই 6টির মধ্যে একটি অন্যতম পশুর হাট হলো খোলাপাড়া বাজার। আপনারা জানেন এটি শরীফপুর ইউনিয়নভুক্ত আশুগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন একটি এলাকা। এই এলাকাটির মধ্যে শরীফপুর ইউনিয়নের মধ্যে যে 3টি প্রধান গ্রাম রয়েছে, শরীফপুর, খোলাপাড়া এবং দক্ষিণ তারুয়া, এর মধ্যে সবার কাছে কিন্তু সুপরিচিত খোলাপাড়া এই গ্রামটি। এবং এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার রয়েছে, একটি হাই স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা সহ এই গ্রামটি প্রসিদ্ধ। এবং এইখানে যে বৃহৎ একটি খোলাপাড়া বাজার রয়েছে, এই বাজারটি কিন্তু একটি সমৃদ্ধ বাজার। এই বাজারের ঠিক পিছনে এই খোলাপাড়া অস্থায়ী পশুর হাটটি। আজ শনিবার এই শিডিউল অনুসারে এই বাজারের সর্বশেষ কোরবানির ঈদের আগের সর্বশেষ হাট বাজার এটি। এই বাজারে যারা ধারে কাছে রয়েছেন এবং মোটামুটি ভাবে যারা রয়েছেন তাদের সবার প্রতি এই বাজার কর্তৃপক্ষের একটি আহ্বান রয়েছে যে আপনারা আপনাদের প্রয়োজনীয় পশুটুকু যারা এখনো ক্রয় করেন নাই এখান থেকে ক্রয় করে নিয়ে যাবেন। আর এখানকার যে টুল বা হাসিল বলেন আপনারা বা রোয়ানা যেটা বলেন, এটা একেবারেই নামে মাত্র। ওনারা জাস্ট এখানে একটি বাজার স্থায়ীভাবে করার লক্ষ্যে এখানে কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন। এই বাজারের বর্তমান ইজারাদার উনি গত বছর নিয়েছিলেন জনাব হাবিবুর রহমান সাহেব। আমরা সরাসরি হাবিবুর রহমান সাহেবের কাছে জানবো এবং এই বাজারটি সম্পর্কে জানবো। তারপরে আমরা চলে যাব সরাসরি যে বিভিন্ন পাইকার এবং খামারিরা পশু নিয়ে এসেছেন সেই পশুর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। প্রিয় দর্শক চলে যাব। আসলে আমাদের এই বাজার দ্বিতীয় টার্ম, আগে আমরা 1 বছর আগে নিয়েছিলাম এই বাজারটার এদারদার। আমার নাম হলো হাবিবুর রহমান বইয়া এবং আমাদের বাজারে গত বছর নতুন বাজার হিসাবে ভালো একটা বেচা কিনা হয়েছে, পরিচিত পেয়েছে। আর আমাদের বাজারটির একটি সুখ সুবিধা হলো মেইন রোডের পাশে এবং ওই এখানে ব্যাংক ট্যাঙ্ক আছে, বালুর মাঠে, কাদা নাই, সুখ সুবিধা সব দিক দিয়ে আছে। ব্যাংক আছে, বাজারে হোটেল আছে, টাকা পয়সা চেক করার মতো মেশিন আছে। এই হিসাবে অন্যান্য বাজার থেকে আমাদের বাজারটা একটু ভিন্ন। আর আমাদের শান্তিপ্রিয় এলাকা দক্ষিণ তারোয়া এবং খোলাপাড়া, এই জন্য আমাদের বাজারে এখনো কোনো পকেট মার বা দুষ্কৃতকারী খুব কম। কোনো কোনো লোক চাচ্ছে বাজারে ব্যতিক্রত সৃষ্টি করার জন্য, কিন্তু পাইতারা করতেছে, কিন্তু পারতেছে না। আমরা এগুলির থেকেও শরীফপুরবাসী সতর্ক থাকবো ভবিষ্যতে, যাতে যারা বিক্রি করতে চাচ্ছে এসব যারা ভবিষ্যতে না করতে পারে এদিকে দৃষ্টি রাখবো। আর সবাইকে বলবো আপনারা খোলাপাড়া বাজারে আসুন। মোটামুটি গরু এখানে বড় ধরনের 2 লাখ 2.5 লাখ টাকা ওজনের গরু আছে এবং আপনার বড় ধরনের মহিষ আছে এবং ইউনিয়ন পরিষদ থেকে আমাদের থানা থেকে ওসি সাহেব পুলিশ নিয়োজিত আছে এবং আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আছে নিয়োজিত, এগুলি দেখাশোনা করতেছে, চেয়ারম্যানও আছে। এই বলে আমি আরো দৃষ্টি আকর্ষণ করব, আমাদের আর একটি বাজার রয়েছে, কি বারে? রবিবার। এই বাজারে আশা করি আমরা 1000-1200 গরু বেচা কিনা করতে পারবো এমন একটা আমাদের আশা আছে।
আর আমি আশুগঞ্জবাসীকে বলবো, আপনারা যে গরুটিকে ইনজেকশন দেয় নাই, গরুর ফিট, মুরগির ফিট খাওয়াইছে যারা, এইসব গরু থেকে দেখে কিনবেন, অন্য অন্য গরু কিনবেন না। কারণ অনেকে মুরগির ফিট খাওয়াইছে, খাওয়াইয়া গরু পালছে, ইনজেকশন দিছে, এগুলো থেকে সচেতন থাকুন। আর আশুগঞ্জ টিউনো সাহেবকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের যারা গরু টরু পালে তারা বিশেষ করে আপনি একটু তদারকি করবেন, তারা কিন্তু দাম পাচ্ছে না। আমাদের বাঙালি যদি বাতে মাছেও বাচ্চা না থাকতে পারি, আমাদের ইচ্ছা মতো উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য বলি, আমাদের প্রত্যেক বছর ঈদ আসলে ভারত থেকে গরু আসে, কিন্তু আমাদের খামারিরা কি দুষ করলো, আমরা আমার দেশের গরুটা কিনতে পারি না সস্তা, ইচ্ছার 800 টাকা কেজি গরুর মাংস এখন ঈদের সময় 650 টাকা কেজি কিন্তু বেশ বিক্রি করতে পারে না, খামারিরা সবাই মরে গেছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, অন্তত পক্ষে সামনে কুরবানি ঈদের আগে মাস 2 মাস আগে যখন ভারত থেকে গরু আনা বন্ধ করে, এগুলি আমাদের দেশের ক্ষতি। কিছু কিছু ব্যবসায়িক আছে, কিছু কিছু লোক আছে লাভবান, গরু যেমন গরু নিয়ে আসছে, আমাদের ব্যবসায়ীরা শেষ। আমি গরু পালে আমি নিঃস্ব হয়ে গেছি গরুর কারণে। 60 টাকা কেজি দুধ, 60 টাকা কেজি দুধ, আর কিন্তু আমাদের উড়ের থেকে বাইরে 65 টাকা, আমাদের কেজিতে 10 টাকার মতো লস হয়। এক বস্তা ফিটের দাম 2200 টাকা, কিন্তু যারা গরু ফিট বানা, তারা বানা কি দিয়ে? সুহিল দেয়া, বিভিন্ন আইটেম দিয়ে বানা, কিন্তু তারা লাভ বানা। তারা কেনা যারা বড় বড় মন্ত্রী, যা দেখবেন এমপির লোক, তারা পাইতেছে, কিন্তু সাধারণ মানুষের কোনো কাজ আসতেছে না। জানবো এই বাজারের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন, বাজারটা কি চড়া না পড়া? মিডিয়াম আছে, মিডিয়াম, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে গরু এখানে রয়েছে, মহিষের সংখ্যাটা এখানে কম, গরুর সংখ্যাটা এখানে বেশি। গরুগুলো কিন্তু প্রত্যেকেরই পছন্দের মতো গরু। এই ক্ষেত্রে আপনাদের কি মতামত? মতামত ভালো মতামত। আপনাদের কি গরু পছন্দ হয়েছে? গরু পছন্দ হয়েছে, মোটামুটি দেখতেছি আর কি, আচ্ছা, নিয়ে যাবো আর কি এখান থেকে। গুড, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আরো ভাই বিক্রেতা ভাই রয়েছেন এখানে। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনারা যে এই বাজারে এই 2024 সালের যে আমাদের পশু জবাইয়ের যে কুরবানি, এই কুরবানির হাটে যে আপনারা বিভিন্ন সময় বিক্রি করে থাকেন, এই বছর তুলনামূলকভাবে বাজারটা কি চড়া না পড়া? একটু মাদা অন্য সময় থেকে একটু মাদা। সব জিনিসের বাজারটি আগে মানে দর দাম অনুসারে বিক্রেতাদের কথা হলো যে বাজারটি পড়া, ওনারা কিন্তু লাভটা প্রত্যাশিত লাভটা করতে পারছেন না, আর ক্রেতারা বলছেন যে বাজারটি চড়া। এই ক্ষেত্রে সাধারণত এরকম একটি হয়ে থাকে। তারপর এই যে কয়টা গরু আপনারা নিয়ে এসেছেন? 12টা গরু নিয়ে এসেছেন। আমরা যদি এই গরুটার কথা বলি, যে এটার দাম আপনারা কত চাচ্ছেন? 1,40,000 90, 1 লাখ এরকম দাম। 1,40,000 টাকা। প্রিয় দর্শক, এই যে লাল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা 1,40,000 টাকা ওনারা দাম চাচ্ছে। যদি বেচার দামটা বলেন, এরকম আর কি হয়তো বেশি বলে না, তো এখন তো 1.5 লাখ টাকা হিসাব করলে এখন তো কম বলি। কম বেচার দাম, একদমটা যদি বলেন। 30 হলে বিক্রি করা। প্রিয় দর্শক, এই যে সুন্দর গরুটি ওনারা কিন্তু 1,30,000 টাকা হলে এটা বিক্রি করে দেবেন। আমরা আরো ছোট সাইজের আরো গরু দেখতে পাচ্ছি এখানে। জানতে চাই 90,000 টাকা। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো। এই যে গরুটি একদম যদি বলেন কত হলে বিক্রি করবেন? আমরা হলো 85 টার্গেট, এর মধ্যে আছে 2000 কম আর বেশি গরু ছাড়ব। 85 ওনাদের টার্গেট, এর মধ্যে 2000 টাকা এদিক সেদিক হলেও ওনারা ছেড়ে দিবেন। প্রিয় দর্শক, বলছি খোলাপাড়া বাজার থেকে আশুগঞ্জ উপজেলার অস্থায়ী পশুর হাট। মুরগির নামটা যদি একটু বলেন। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছি। ওয়ালাইকুম সালাম। এই যে প্রতি বছর ঘুরে ঘুরে কুরবানির ঈদ আসে, আমাদের কি বার্তা দেয়? কুরবানির ঈদ আমাদেরকে কি বার্তা দেয়? বাচ্চাদের তো ভালো হয়, অহংকার থেকে মুক্তি, আত্মশুদ্ধি এবং আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দেওয়া, সত্যিকার সত্য পথে চলা, ন্যায়ের পথে চলা, এগুলি আমাদেরকে এই কুরবানি শিক্ষা দেয়। কুরবানি কিন্তু রং তামাশার ব্যাপার নয়, এটি হলো আত্ম অহংকার থেকে মুক্তি পাওয়ার ব্যাপার।
প্রিয় দর্শক, কুরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির দিকে যায়, অহংকার থেকে মুক্তি দিকে যায় এবং মানুষের যে ফখর, দেমাগ, অহংকার সেগুলো থেকে মুক্তি পেতে আমাদের এই কুরবানি। নিজের সর্বস্ব আপন জিনিসগুলো বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে আত্মসমর্পণের যে ইবাদত, সেটি কিন্তু পবিত্র এই ঈদুল আজহা কুরবানির শিক্ষা। এই যে আপনারা এই গরুটি নিয়ে এসেছেন, আজকে বাজারটি কেমন মনে হচ্ছে? চড়া না পড়া? মধ্যম কাছে আছে কি হয়েছে ভাই? মানে কিরকম দরবার? হ্যাঁ, নিউজ করার জন্য কি কেউ বলতে হয়? বলতে হয় না, কি বলতে হয়? আমি না দাওয়াত দিলে প্রাইভেট গেলে কিন্তু নিউজ করে কি দাওয়াত দিয়ে? এটা কি বিয়ের অনুষ্ঠান যে আমাকে দাওয়াত দিয়ে আনতে হবে, আমাদেরকে দাওয়াত দিয়ে আনতে হবে? বিয়ের অনুষ্ঠান না, এটা কি অনুষ্ঠান? এখানে যখন একটা জিনিস পাবলিক ওয়াইজ, হ্যাঁ, পাবলিক ওয়াইজ কি পাবলিককে জানানোর দরকার লাগে, তখন আমাদের মাইকিং করে কাজ জানাচ্ছি আমরা। কি? মাইকিং করছেন, কারণটা কি? করছি, অনলাইন নিউজে করছি, যথেষ্ট আবু হয়তো করছেন, অনলাইন নিউজ করছেন। করছি, আল্লাহ তোর কথা। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি কি, আপনার আর কিছু লাগতো না? না, যথেষ্ট। এটা তো বেশি তো আর নেই, যথেষ্ট। আচ্ছা, প্রিয় দর্শক, এই শরীফপুর ইউনিয়নের যে চেয়ারম্যান শাহাবুদ্দিন চৌধুরী, ওনার সাথে আমরা আলাপ করছিলাম এতক্ষণ। উনি ওনার অভিজ্ঞতার কথা জানালেন। বাজারে যে ইজাজদার রয়েছেন আইবুর রহমান, সর্বশেষ ওনার আর দুটি কথা জানবো। বাজার ইনশাল্লাহ খুব ভালো জমজমাট হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা ভালো আছে এবং আমাদের গরু মোটামুটি সস্তায়, এবং আমাদের গরু নামাতে বা টাকা পয়সা লেনদেনের কোনো ত্রুটি নাই। এখানে সর্বশেষ যে পরিস্থিতিটি, অর্থাৎ একটা দিন পরেই অনুষ্ঠিত হবে আমাদের কুরবানির ঈদ, পশু জবাইয়ের যে ঈদ। আমরা চাইবো এই পশু কুরবানির মাধ্যমে মানুষ তার অহংকার থেকে মুক্তি পাবে, ফখর থেকে মুক্তি পাবে, দেমাগ থেকে মুক্তি পাবে, মানুষ একটি শান্তিপূর্ণ পরিবেশ বসবাস করতে পারবে, মানুষের সাথে মানুষের সখ্যতা বাড়বে, ইসলামের যে সুমহান আদর্শ সেটি সমুন্নত হবে। এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে।